নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদকে নিয়ে। এটি চর্যাপদকে নিয়ে আলোচনার 10ম পর্ব হবে। 10ম পর্বে আমরা দুজন চর্যাকারকে নিয়ে আলোচনা করব। একজন হচ্ছে কঙ্কনপা আর একজন হচ্ছে মহিধরপা। এদের একটা করে চর্যাপদ রয়েছে, তো আজ দুটো চর্যাপদকে নিয়ে আমরা আলোচনা করব। কঙ্কনপা কম্বলাম্বরের বংশজাত বলে মনে করা হয় চর্যাকার কঙ্কন পাকে। ডক্টর মুহম্মদ শাহিদুল্লাহ বলেন, কঙ্কন প্রথম জীবেনু বিষ্ণুনগরের রাজা ছিলেন। তার জন্মকাল 9ম শতকের শেষ ভাগ। 44 সংখ্যক পদ কঙ্কন পার রচিত। কঙ্কন পার 44 সংখ্যক পদ। এই পদটির রাগ হচ্ছে মল্লারি। শুনে শুনে মিলিয়া যবে, সয়ল ধাম উইয়া তবে। আছু চৌখন সংবহি, মাঝ নীর হয়ে অনু অর বহি। বিন্দুনাদন হিয় পৈঠা, আন চাহন্তে আন বিনঠা। যথা আইলেসি তথা জান, মাঝ থাকি সয়ল বিহান। ভনৈ কঙ্কন কলয়ল সাঁদে, সব্য বিচুরিল তথা না দে। এই হচ্ছে কঙ্কন পার 44 নম্বর পদ। তাহলে এই পদটির প্রথমে আমরা অন্য পদগুলির মতোই বাংলা অনুবাদ করব, তারপরের ব্যাখ্যায় যাব। কঙ্কন পার 44 নম্বর পদের বাংলা অনুবাদ। 1 এবং 2 নম্বর পংক্তিকে নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। শুনে শুনে মিলিয়া যবে, অনেক জায়গাটা থাকে শুনো শুনে বা শুনে শুনো মিলিয়া যবে, এইভাবেও লেখা থাকে। তো যাই হোক, শুনে শব্দের অর্থ কি হবে? এটি শব্দের অর্থ হবে শূন্য। মিলিয়া শব্দের অর্থ কি হবে? এইটা মিলিয়া শব্দের অর্থ এখানে ভুল লেখা আছে, এটা মিলিত্তা হবে, মিলিত্তা। ঠিক আছে, এটা মিলিত্তা হবে। তো এই মিলিত্তা শব্দের অর্থ কি হবে? মিলিত হলো। যবে শব্দের অর্থ হবে যখন। সয়ল ধাম উইয়া তবে। সয়ল ধাম বলতে সকল ধাম বা সকল ধর্ম। উইয়া শব্দের কি অর্থ হবে? উইয়া শব্দের অর্থ কি হবে? উদিত। তবে শব্দের অর্থ হবে তখন। তাহলে শুনে শুনে মিলিয়া যবে বা মিলিত্তা যবে, শুনো শুনে মিলিত্তা যবে, সয়ল ধাম উইয়া তবে। এর অর্থ হবে যখন শূন্য শূন্যে মিলিত হলো, তখন সকল ধর্ম উদিত হলো। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। আছু চৌখন সংবহি, মাঝ নীর হয়ে অনু অর বহি। এই শব্দ কি হবে? আছ বা আছু শব্দের অর্থ কি হবে? আছি। চৌখন শব্দের অর্থ কি হবে? চতুষ্খন বা সব সময়। সংবহি শব্দের অর্থ সংবোধিত হওয়া। সংবোধিত হওয়া। মাঝ মানে মাঝখানে। নিরহে শব্দের অর্থ হবে মনিরোধে। মনিরোধে। অনুঅর শব্দের অর্থ কি হবে? অনুত্তর। বহি শব্দের অর্থ হবে বোধি।
বহি শব্দের অর্থ হবে বোধি। তাহলে আছু চৌখন সংবহি মাঝ নীর হয়ে অনু অর বহি শব্দের অর্থ কী হবে? যে চতুক্ষণ সংবোধিত আছি, মধ্য মনিরোধে অনুত্তর বোধি পাওয়া যায়। এই হচ্ছে 3 আর 4 নাম্বার পংক্তির বাংলা অর্থ। এরপর আমরা 5 এবং 6 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। বিন্দুনাদ নহি এ পৈঠা আন চাহন্তে আন বিন্ঠা। বিন্দুনাদ শব্দের অর্থ কী হবে? বিন্দুনাদ, এটা হবে বিন্দুনাদ, এটা এরকমই হবে বিন্দুনাদ নাদ। ন হিয় হৃদয়ে, এটা না লিখলেও চলতো কারণ এই শব্দটা আগেও পাওয়া গেছে। হৃদয়ে পৈঠা শব্দের অর্থ প্রবেশ করা, এই শব্দটাও পাওয়া গেছে আগে, প্রবেশ। আন চাহন্তে, এটা অনেক সময় পাঠ্যান্তরে অন শব্দ লেখা থাকবে। আন চাহন্তে শব্দের অর্থ কী হবে? 14 1 চাহন্তে চাইতে, চাহন্তে শব্দের অর্থ হবে চাইতে। আন বিন্ঠা, এই আন শব্দের অর্থ কী হবে? 16 অন্য। বিনঠা শব্দের অর্থ হবে কি? বিশিষ্ট। তাহলে বিন্দুনাদ নহিয় পৈঠা আন চাহন্তে আন বিনঠা, এর শব্দের অর্থ কি হবে? বিন্দুনাদ হৃদয়ে প্রবিষ্ট নয়, এক চাইতে অন্য বিনষ্ট, এই হচ্ছে এর অর্থ। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পংক্তির বাংলা অর্থ করব। যথা আইলেসি, যথা আইলেসি শব্দের অর্থ কী হবে? যথা শব্দের অর্থ হবে যেখানে, আইলেসি শব্দের অর্থ হবে এলে। তথা জানো বা জানি শব্দের অর্থ হবে জানো। তাহলে জানো। মাঝ থাকি মাঝে থেকে। সয়ল বিহান, সয়ল শব্দের অর্থ হবে সকল। বিহন শব্দের অর্থ বা বিহান শব্দের অর্থ হবে বিনষ্ট হওয়া, বিনষ্ট হওয়া। এরপর 9 এবং 10 নম্বর পংক্তি যাব আলোচনায়। তার আগে 7 এবং 8 নম্বর পংক্তির বাংলা অর্থ তাহলে কী হবে? যেখান থেকে এলে সেখানকে জানো, মাঝে থেকে সকলই নষ্ট হয়। ভনই কঙ্কন, কঙ্কন বলে কলয় অল মানে কোলাহল। সাঁদে শব্দের অর্থ কী হবে? সাঁদে শব্দের অর্থ হচ্ছে শব্দ। তাহলে 21 22 শব্দ। সব্য মানে সব কিছুই বা সবাই। বিচুরিল, বিচুরিল শব্দের অর্থ হবে বিচূর্ণ হওয়া, বিচূর্ণ হওয়া। তথতা নাদে, তততা নাদে বিচূর্ণ হলো। তাহলে ভনই কঙ্কন কলল সাঁদে সব্য বিচুরিল তথতা নাদে শব্দের অর্থ কী হবে? যে কঙ্কন বলে কল কল শব্দে সব বিচূর্ণ হলো তথতা নাদে। আরেকবার এই পদটির মানে করে দিই। শুনে শুনে মিলিয়া যবে সয়ল ধাম উইয়া তবে। যখন শূন্যে শূন্য মিলিত হলো তখন সকল ধর্ম উদিত হলো। আছু চৌখন সংবহি মাঝ নীর হয়ে অনু অর বহি। চতুষ্কোণ সংবোধিত আছে, মধ্যে মনিরোধে অনুত্তর বোধি পাওয়া যায়। বিন্দু নাদন হিয় পৈঠা আন চাহন্তে আন বিনঠা। বিন্দুনাদ হৃদয়ে প্রবিষ্ট নয়,
এক চাইতে অন্য বিনষ্ট। যথা আইলেসি তথা জানো, মাঝ থাকি সয়ল বিয়ান। যেখান থেকে এলে সেখানকে জানো, মাঝের থেকে সকলই নষ্ট হয়। বনই কঙ্কন কলাল সাঁদে, সব্য বিচুরিল তথা না দে। কঙ্কন বলে কলকল শব্দে সব বিচূর্ণ হলো, তথা না দে। এই হলো কঙ্কন পাঠ 44 নম্বর পদটির বাংলা অর্থ। এরপর আমরা এই পদটার ব্যাখ্যাতে যাব। আলোচ্য চর্যায় চতুর্থ আনন্দরূপ সর্বশূন্যে উপলব্ধির কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? যে শুনে শুনে মিলিয়া যবে, সয়ল ধাম উইয়া তবে। এর ব্যাখ্যায় কি হবে? যে শূন্যবাদী দর্শনে যে 4 রকমের স্তরভেদ করা আছে, তার মধ্যে স্বাধীন স্থান শূন্যতা ও তৃতীয় পর্যায়ে এবং তুরীয় প্রভাস্বর শূন্যতা চতুর্থ পর্যায়ের। এই 2 প্রকার শূন্যতা যখন মিলিত হয়, তখন সমস্ত বস্তু জগতের রূপ সম্পর্কে প্রকৃষ্ট জ্ঞানের উদয় হয় এবং ফলস্বরূপ সাধক সহজানন্দ লাভ করেন। এরপরে কি বলা হয়েছে? আছু চৌখন সংবহি, মাঝ নিরয়ে অনুর বহি। তাই এই অবস্থায় উপনীত হওয়ার জন্য সিদ্ধাচার্য কঙ্কনপা 4টি মানসিক অবস্থার মধ্য দিয়ে যাওয়ার জন্য বোধিচিত্তকে উদ্বুদ্ধ করেছেন এবং চিত্তের যাবতীয় প্রকৃত দোষকে সমূলে ধ্বংস করে তিনি অনুত্তর বোধি বা চরম তত্ত্বের সন্ধান পেয়েছেন। বিন্দুনাদ ন হি অপৈঠা, আন চাহন্তে আন বিনোঠা। এর ব্যাখ্যায় কী হবে? এই অবস্থায় নাদ বিন্দুরূপ গ্রাহ্য গ্রাহক ভাবাদি বিকল্প জ্ঞান চিত্তে প্রবেশ করে না। চিত্তের এই নির্বিকল্প অবস্থায় থাকার কারণে অন্য একটি অবস্থা, অর্থাৎ যে অবস্থায় অবিদ্যার প্রভাবে চঞ্চল চিত্ত হয়ে থাকে, বস্তু জগতের মধ্যে মায়া সৃষ্টি করে সেই অবস্থাটাকে নষ্ট করা হয়। আসলে চিত্তের এই মায়া সৃষ্টিকারী অবস্থাটি প্রকৃত সত্যের অনুকূল নয়। তাহলে কি? যথা আইলেসি তথা জান, মাঝ থাকি সয়ল বিয়ান। আসল সত্য বিশুদ্ধ বিজ্ঞান। বিজ্ঞানে পরিণামেই 3 জগতের উৎপত্তি। এই সত্য অনুসন্ধানে প্রবৃত্ত হলে জগৎ সংসারকে সত্য বলে মনে হয়। তাকে বর্জন করে বিশুদ্ধ বিজ্ঞানকেই সত্য বলে জানা উচিত। মধ্য তথা অবধূতি মার্গকে অবলম্বন করলেই সমস্ত রকমের বিকল্প ধ্বংসপ্রাপ্ত হয় এবং চিত্তে বিশুদ্ধ বিজ্ঞানেই সত্যরূপে প্রতিষ্ঠিত হয়। ভনই কঙ্কন কলল সাঁদে, সব্য বিচুরিল তথা না দে। এই অবস্থায় বর্ণনা দিয়ে সিদ্ধাচার্য কঙ্কন আরও বলেছেন যে বালযোগীরা প্রকৃত সত্যদৃষ্টির অভাবে সত্যকে সাকার ও নিরাকার ইত্যাদি রূপে কল্পনা করে বৃথা চিৎকার করেন, কিন্তু তাদের চিত্তে যখন তথতানন্দ তথা অদ্বয় সত্যের প্রতিষ্ঠা হয়, তখন সব কলধ্বনি দূরীভূত হয়। তাহলে এই গেল কঙ্কনপাঠ 44 নম্বর পদের ব্যাখ্যা। এরপর আমরা চর্যাপদের আরেক কবি মহিধর পাকে নিয়ে আলোচনা করব। তার 16 নম্বর চর্যাপদকে নিয়ে আলোচনা করব। মহিধর পা। রাহুল সংকীর্তায়নের মতে মহিধর নারায়ণ পালের রাজত্বকালে জন্মগ্রহণ করেন। সময়টা ছিল 859 থেকে 938 খ্রিস্টাব্দের মধ্যে। বর্ণে তিনি ছিলেন শূদ্র, মগধের অধিবাসী ছিলেন এবং তিনি কাহ্নপায়ের শিষ্য ছিলেন। তার গ্রন্থ বাহুতত্ত্ব গীতিকা, দোহাকোষ গীতিকা নামে 2টি গ্রন্থ তিনি লিখেছিলেন। 16 নম্বর পদটি মহিধর পায়ের লেখা। 16 নম্বর পদ মহিধর পায়ের। রাগ হচ্ছে ভৈরবী। তিনি এ পাটে লাগেলি রে অনহ কশন ঘন গাজই, তা শুনি মার ভয়ঙ্কর রে বিষয় মণ্ডল সয়ল ভাজই। মা তেল চিয় গোয়েন্দা ধাবই, নিরন্তর গয়নন্ত তু সে ঘোলই। পাপ পুণ্যবেণী তোড়িয় শিকল মোড়িয় খম্বাঠান, গয়ন টাকলি লগিরে চিত্ত পৈঠা নিবান। মহারস পানে ম তেলরে
তুহু অন সয়ল উ এখি পঞ্চ বিষয় নায় করে বিপখ কবি ন দেখি খবর বিকিরণ সন্তপেরে গয়নাঙ্গন গই পৈঠা ভনন্তি মোহিত মই এতু বুড়ন্তে কিম্পি ন দিঠা। এই হচ্ছে মহিধর পায়ের 16 নম্বর পদ। তাহলে এই পদটির প্রথমে আমরা বাংলায় অর্থ করার চেষ্টা করব। তাহলে পদটির প্রথম 1 এবং 2 নম্বর পংক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। তিনিয়ে শব্দের অর্থ কি হবে? বলছে তিনিয়ে পাটে লাগেলি রে অনহ কোষণ ঘন গাজই তা শুনি মার ভয়ঙ্কর রে বিষয় মণ্ডল সয়ল ভাজই। তিনিয়ে শব্দের অর্থ তাহলে কি হবে? তিনেই। তিনেই এই তিন কি? বাম গা, দক্ষিণ গা আর মধ্য গা, মানে এগুলোকে নাড়ি ধরতে হবে। পাটে শব্দের অর্থ হচ্ছে পাটে বা পৃষ্ঠায়, লাগেলি লাগলো, রে অনহ ওরে অনাহুত, অনাহুত। কষণ শব্দের অর্থ কি হবে? ভয়ানক। ঘন ঘনঘোর। গাজই শব্দের অর্থ গর্জন করা বা গর্জন করে। তা শুনি মার ভয়ঙ্কর। মার শব্দের অর্থ হচ্ছে তা শুনে মার, মানে শব্দের অর্থ হচ্ছে রূপ। ভয়ঙ্কর রে বিষয় মণ্ডল, বিষয় মণ্ডল। সয়ল সকল, ভাজই শব্দের অর্থ কি হবে? ভগ্ন। তাহলে এর অর্থ কি হবে? তিনে পাটে লাগেলি রে অনহ কষণ ঘন গাজই তা শুনি মার ভয়ঙ্কর রে বিষয় মণ্ডল সয়ল ভাজই। এর অর্থ কি হবে? তিন, মানে এই তিনটি। কোন তিনটি? বাম গা, দক্ষিণ গা এবং মধ্য গা। এই তিনটি নাড়ি পৃষ্ঠায় লাগলো। ওরে অনাহুত ভয়ঙ্কর মার বিষয়মণ্ডল, ওরে অনাহুত ভয়ানক ঘন গর্জন করে, আর ওরে তা শুনে বিষয়মণ্ডল সকল ভগ্ন হল। তা শুনে মারও ভয়ঙ্কর, মানে তা শুনে বিষয় সকল ভগ্ন হল। তাহলে এই হলো এর অর্থ। এরপর আমরা 3 এবং 4 নাম্বার পংক্তির অর্থ করব। মা তেলো শব্দের অর্থ কি হবে? মাত্ত হওয়া। মা তেলো চিয় গোয়েন্দা ধাবই নিরন্তর গয়নন্ত তুষে ঘোলই। মা তেলো চিয়ে, চিয়ে শব্দের অর্থ কি হবে? চিত্ত। গোয়েন্দা শব্দের অর্থ কি হবে? গজেন্দ্র বা হাতি। ধাবই শব্দের অর্থ কি হবে? ধায়। নিরন্তর অনবরত। গয়নন্ত গগনের। তুষে শব্দের অর্থ কি হবে? তৃষ্ণায়। ঘোলই শব্দের অর্থ কি হবে? ঘুরে বেড়ায়। তাহলে এই পংক্তি দুটির অর্থ কি হবে? মা তেল চিয় গোয়েন্দা ধাবই নিরন্তর গয়নন্ত তুষে ঘোলই। এই শব্দ দুটির অর্থ হবে মাতল চিত্ত গজেন্দ্র ধায়, মাতাল চিত্ত গজেন্দ্র ধায় তৃষ্ণায় গগনে নিরন্তর ঘুরে বেড়ায়। এরপর আমরা 5 এবং 6 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। পাপ পুণ্য বেনি। পাপ পুণ্য
বেনি শব্দের অর্থ হবে দুই, তাহলে পাপ পুণ্য দুই। তড়ীয় শব্দের অর্থ হবে ভেঙে ফেলা, তাহলে শিকল শব্দ তো শিকল, তাহলে পাপ পুণ্য বেড়ি তড়ীয় শিকল শব্দ তো পাপ পুণ্য বেনি বেড়ি দয় শিকল, তাকে ভেঙা ফেলা হলো। মরীয় তাকে মোচড়ানো হলো বা উপড়ে ফেলা হলো। খম্বা ঠানো হাতি বাঁধার যে জায়গা তাকে খম্বা ঠান বলে। পাপ পুণ্য বেনি, এই যে বেনি, এই বেনি শব্দের অর্থ হবে বন্ধন। বন্ধন। আর খম্বা টান হবে হাতি বাঁধার খুঁটি। গয়ন টাকলি, গয়ন টাকলি শব্দের অর্থ কি হবে? ছয় নম্বর লাইনের 15 নম্বর 16 নম্বর হবে। গয়ন টাকলি মানে মাহুতের এক ধরনের শব্দ যা শুনে হাতি চলাচল করে। গয়ন টকালি। লগিরে চিত্ত লাগলো, চিত্ত পৈঠ, প্রবিষ্ট হলো নিবান, নির্বাণে। ঠিক আছে, তাহলে 5 আর 6 অর্থ কি হবে? যে পাপ পুণ্য দুই শিকল ছিঁড়ে বন্ধন স্তম্ভ ভাঙে, গগন টাকলি মানে গগন শব্দে অনুপ্রেরিত হওয়া, ওরে চিত্ত নির্বাণে প্রবেশ করল। এই হচ্ছে এর ব্যাখ্যা। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। মহারস পানে অর্থাৎ মহারস পানে মতেলো মানে মাতলো, রে তিহুঅন ওরে ত্রিভুবন শয়ল উ একি। উ একি শব্দের অর্থ কি হবে? উপেক্ষা, উপেক্ষা। পঞ্চ বিষয় 5 বিষয়ের নায়ক রে বিপক্ষ মানে নায়ক ওরে বিপক্ষ। 18 বিপক্ষ বা বিপক্ষে। কবি ন দেখি, কবু না দেখি, বা কবি শব্দের অর্থ কবি না হবে না, সরি, কবি শব্দের অর্থ হবে কাউকেই না দেখি। অর্থাৎ 7 আর 8 তাহলে বাংলা অর্থ কি হবে? মহারস পানে মত এলো রে তিহুঅন শয়ল উ একি, পঞ্চ বিষয় নায়ক রে বিপক্ষ কবি ন দেখি। যে ওরে ত্রিভুবন সব উপেক্ষা করে মহারস পানে মত্ত, পঞ্চ বিষয়ের নায়ক করে বিপক্ষে কাউকে দেখা যায় না। এরপর আমরা 9 এবং 10 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। খবর বিকিরণ সন্তে পেরে গয়নাঙ্গন গই পৈঠা, ভনন্তি মোহিত মই হেতু বুড়ন্তে কিম্পি নদীঠা। তাহলে খবর মানে খর, বিকিরণে মানে রবির কিরণে, খর রবি কিরণে, সন্তপে মানে সন্তাপে, ওরে গয়নাঙ্গন মানে গগন অঙ্গনে, গই পৈঠা গিয়ে প্রবিষ্ট হল। ভনন্তি মোহিত, মোহিতা বলেন মই হেতু বুড়ন্তে। বুড়ন্তে শব্দের অর্থ কি হবে? ডুবলে। কিম্পি ন দিঠা, কিছুই, কিম্পি শব্দের অর্থ ন দিঠা দেখি না। ন দিঠা শব্দের অর্থ হবে দেখি না। খবর বিকিরণ সন্তপেরে গয়নাঙ্গন গই পৈঠা, ভনন্তি মোহিতময় হেতু বুড়ন্তে কিম্পি ন দিঠা। খর রবি কিরণের সন্তাপে ওরে গগনাঙ্গনে গিয়ে প্রবিষ্ট হল।
মহিত্রা বলেন এখানে ডুবলে আমি কিছুই দেখি না। এই হচ্ছে এর বাংলা অর্থ। আরেকবার পড়ে এর বাংলা মানে করে দিই। তিনিও পাটে লাগেলি রে অনহ কোশই ঘন গাজই, তা শুনি মার ভয়ঙ্কর রে বিষয় মণ্ডল সয়ল ভাজই। এই তিনটি পাটে লাগলো ওরে অনাহুত ভয়ঙ্কর মার, বিষয়মণ্ডল সকল ভগ্ন হল। ভয়ানক ঘন গর্জন করে তা শুনে সকল ভগ্ন হল। তারপরে মা তেল চিয় গয়েন্দা ধাবই, নিরন্তর গয়নন্ত তু সে ঘোলই। মাতাল চিত্ত গজেন্দ্র ধায়, তৃষ্ণায় গগনে নিরন্তর ঘুরে বেড়ায়। পাপ পুণ্যবেণী তোড়ীয় শিকল, মোড়ীয় খাম্বা ঠান, গয়ন টাকলি লগিরে চিত্ত পৈঠ নিবান। শব্দের অর্থ কী হবে? মাতাল চিত্ত গজেন্দ্র ধায়, তৃষ্ণায় গগনে নিরন্তর ঘুরে বেড়ায়। পাপ পুণ্যবেণী তোড়ীয় শিকল, মোড়ীয় খম্বা ঠান, গয়ন টাকলি লগিরে চিত্ত পৈঠা নিবান। পাপ পুণ্য দুই শিকল ছিঁড়ে বন্ধন স্তম্ভ ভাঙে গগন টাকলি, মানে গগন শব্দে অনুপ্রাণিত হওয়া। সবথেকে ভালো এর বাংলা অর্থ করলে দাঁড়াবে যে মাহুত যে শব্দ করে, এক ধরনের শব্দ করে হাতি চালাবার সময়, সেই শব্দ শুনে হাতি থামে, আবার হাতি চলতে শুরু করে, ওইটাকে বলে গগন টাকলি। তারপরে চিত্ত নির্বাণে প্রবেশ করল। মহারস পানে ম তেলরে তিহু অন স এলো উ এখি, পঞ্চ বিষয় নায় করে বিপক্ষ কবিন দেখি। ওরে ত্রিভুবন সব উপেক্ষা করে মহারস পানে মত্ত, পঞ্চ বিষয়ের না করে বিপক্ষে কাউকে দেখা যায় না। খবর বিকিরণ সন্তপেরে গয়নাঙ্গন গই পৈঠা, ভবনন্তি মোহিত্য মই হেতু বুড়ন্তে কিম্পিন দিঠা। খর রবি কিরণ সন্তাপে ওরে গগনাঙ্গনে গিয়ে প্রবিষ্ট হল। মহিত্রা বলেন এখানে ডুবলে আমি কিছুই দেখি না। এই হচ্ছে এই পদটির বাংলা অর্থ। এরপর আমরা এই পদটির ব্যাখ্যায় যাব। সাংসারিক অবস্থায় চিত্ত যখন অবিদ্যায় বিক্ষুব্ধ থাকে তখন ভবজ্ঞানের উৎপত্তি হয়। তিনি এ পাটে লাগেলি রে অনহ কশন ঘন গাজই, তা শুনি মার ভয়ঙ্কর রে বিষয় মণ্ডল সয়ল ভাজই। এর অর্থ কী হবে? এই ভবজ্ঞান তথা অবিদ্যা বিক্ষোভ দূর করার জন্য কায় বাক চিত্তকে এই তিনকে পাঠ বা সহজানন্দ রূপ পীঠে যুক্ত করা হলো। এই অবস্থায় চিত্ত পরিশুদ্ধ হয়ে সহজানন্দে প্রবেশ করে। মা তেল চিয় গয়নন্দ ধাবই, নিরন্তর গয়নন্ত তু সে ঘোলই। এর অর্থ কী হবে? যে সহজানন্দে প্রবেশিত চিত্ত মাতাল হাতির সাথে তুলনা করা চলে। মাতাল অবস্থায় গজরাজ যেমন ঘোর গর্জন করে, সহজে প্রবেশিত চিত্ত তেমন শূন্যতা শব্দের অনাহত ধ্বনি সৃষ্টি করে। পাপ পুণ্যবেণী তোড়ীয় শিকল মোড়ীয় খম্বা ঠান, গয়ন টাকলি লগিরে চিত্ত পৈঠ নিবান। এই অনাহুত ধ্বনিতে অবিদ্যা কারণজাত দুঃখগুলো ধ্বংস হয়। তখন চন্দ্র সূর্য দিনরাতের সমস্ত বিকল্প ধ্বংস করে চিত্তরূপ গজেন্দ্র বীরবানন্দে প্রবেশ করে মহাসুখ সরোবরে রূপশূন্যতার দিকে ক্রমশ চলতে শুরু করে। এটা 3 আর 4 ব্যাখ্যা হবে। 5 আর 6 নম্বরে হবে পাপ পুণ্যবিনী তোড়ীয় শিকল মোড়ীয় খম্বা ঠান, গয়ন টাকলি লগিরে চিত্ত পৈঠ নিবান। এর অর্থ কী হবে? এই মহাসুখে এই সর্বশূন্যরূপ পরম সত্য, পরম বিজ্ঞান এবং এই সর্বশূন্য অস্তিত্ব নাস্তিত্ব পাপ পুণ্য সমস্ত কিছুর উপরেই। তাই সর্বশূন্য অধিষ্ঠিত হলে চিত্ত মাতাল হাতির পাপ পুণ্যরূপ শিকল ছিঁড়ে অবিদ্যার বন্ধনস্তম্ভ ভেঙে নির্বাণরূপ সরোবরে প্রবেশ করে। মহারসপানে ম তেলরে তিহু অন স এলো উ এখি, পঞ্চ বিষয় নায় করে বিপক্ষ কবি ন দেখি। নির্বাণ সরোবরে মহারসপানে মত্ত চিত্ত ত্রিভুবনের ভাব অভাব গ্রাহ্য গ্রাহক আদি সমস্ত বিকল্প উপেক্ষা করে রূপ বেদনাদি পঞ্চস্কন্ধের নায়ক হয়ে উক্ত বিষয়গুলোর উপর আধিপত্য বিস্তার করে। এই অবস্থায় মহাসুখ ছাড়া অন্য কিছুই অনুভব ঘটে না।
খবর বিকিরণ সন্তে পেরে গয়ানাঙ্গন গৈ পৈঠা ভবনন্তী মোহিত্যময়ী হেতু বুড়ন্তয় কিম্পি নদীঠা। প্রখর সূর্যকিরণে উত্তাপিত গজরাজ যেমন জলাশয়ে আশ্রয় নেয়, চর্যাকার মহীধর মহাসুখ আনন্দে তাপিত করে চিত্তকে এবং গগনরূপ গঙ্গা বা মহাসুখ চক্রের সরোবরে প্রবেশ করে। এই নির্বিকল্প অবস্থায় তার সমস্ত অনুভূতি লুপ্ত হয়েছে, তাই সেই মহাসুখে মগ্ন থেকেও তিনি তার স্বরূপ অনুভব করতে পারছেন না। এই হচ্ছে এর ব্যাখ্যা। মহীধর পায়ের 16 নম্বর পদটিকে আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসে আমরা দুজন কবিকে নিয়ে জানলাম, একজন হচ্ছে কঙ্কন পা, অপরজন হচ্ছে মহীধর পা। তাহলে তাদের একটি করে দুটি পদকে নিয়ে আলোচনা করলাম, প্রথমে বাংলা অর্থ, তারপর এটির ব্যাখ্যা। তো এই ব্যাখ্যা বুঝতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে বা লিঙ্ক টাইপ করে সরাসরি মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলটিতে, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে পারেন। আর এটিও একটি মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলটির কিউআর কোড। এই কিউআর কোডকে স্ক্যান করে সরাসরি চ্যানেলটিতে যোগদান করতে পারেন এবং এখানে কোশ্চেনকে রাখতে পারেন। ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওয়ে আবার আপনার সাথে দেখা হবে।